দীর্ঘ 10 বছরের লড়াই, অগুন্তি চোখের জল আর হাজার হাজার সরকারি কর্মীর অপেক্ষার অবসান কি আজই হতে চলেছে? একদিকে যখন রাজ্য বিধানসভায় বাজেট পেশের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই কয়েক হাজার কিলোমিটার দূরে দেশের সর্বোচ্চ আদালত থেকে ভেসে এলো এক ঐতিহাসিক গর্জন। থমকে গেল সব জল্পনা, স্তব্ধ হলো বিরোধীদের সমালোচনা। সুপ্রিম কোর্ট আজ এমন এক রায় শোনালো যা বাংলার প্রশাসনিক ইতিহাসে আগে কখনো ঘটেনি। সরকারি কর্মীদের জন্য আজ কি তবে সত্যি বিজয় উৎসবের দিন? অবশেষে কাটলো ডিএ বা মহার্ঘ ভাতার জট। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ আজ পরিষ্কার জানিয়ে দিল, মহার্ঘ ভাতা পাওয়া কোনো দয়া নয়, বরং এটি সরকারি কর্মচারীদের একটি মৌলিক আইনি অধিকার। রাজ্য সরকারের সমস্ত আপিল খারিজ করে সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে বকেয়া ডিএর অন্তত 25% টাকা রাজ্যকে অবিলম্বে মিটিয়ে দিতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে হাসি ফুটেছে কয়েক লক্ষ সরকারি কর্মীর মুখে। আদালত শুধুমাত্র রায় দিয়েই থেমে থাকেনি, বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময়সীমাও। আগামী 31শে মার্চের মধ্যেই এই 25% বকেয়া টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে নবান্নকে। শুধু তাই নয়, বাকি 75% বকেয়া কিভাবে এবং কবে মেটানো হবে তা তদারকি করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঠিক করবে আগামী দিনে রাজ্য কিভাবে বকেয়া টাকা মেটাবে। মনে রাখা দরকার, এই আইনি লড়াই কিন্তু সহজ ছিল না। কলকাতা হাইকোর্ট আগেই কর্মীদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্য জানিয়েছিল তহবিলে অর্থের টান রয়েছে, কিন্তু আদালত আজ স্পষ্ট করে দিল যে কর্মীদের পাওনা আটকে রাখা যাবে না। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক প্রায় 40%, যা মেটানো এখন রাজ্য সরকারের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আদালতের এই ঐতিহাসিক রায় সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। ডিএ আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে সরকারি কর্মীদের আপোষহীন লড়াইয়ের জয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছে যে রাজ্য সরকার এতদিন উৎসব ও মেলায় টাকা খরচ করলেও কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকেরই এক সুর। সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রমাণ করে দিল যে ডিএ কোনো দয়া নয়, বরং আইনি অধিকার, যা কেড়ে নেওয়ার ক্ষমতা সরকারেরও নেই। সব মিলিয়ে আজকের দিনটি বাংলার সরকারি কর্মচারীদের জন্য এক বড় জয়ের দিন। আদালতের নির্দেশে আগামী 15 মের মধ্যে রাজ্যকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে তারা টাকা মিটিয়েছে কিনা। 10,400 কোটি টাকার এই বিশাল আর্থিক বোঝা রাজ্য কিভাবে সামলাবে এখন সেটাই দেখার বিষয়। তবে আপাতত জয় হয়েছে লড়াইয়ের, জয় হয়েছে ন্যায়ের। নজর থাকবে আমাদের পরবর্তী আপডেটের দিকে। আরও খবরের জন্য সঙ্গে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।